তো জানো তো গাইস, আজকে আমার খুব মাংকু খেতে ইচ্ছে করেছে। আমরা মাংকু দোকানে যাই, মাংকু দোকান বন্ধ। সো হে গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। সো গাইস, মাংকু দোকান বন্ধ কারণে আজকে ভেবেছি আমি আলু দিয়ে মাংকু তরকারি রান্না করব। সো যেমনি ভাবনা তেমনি কাজ। আগে থেকে আলু সিদ্ধ করেছিল, ওদিকে আমি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, জিরেটাও বেটে নিয়েছি। সো এখানে দেখো আমি ফড়নে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা, তারপর দেখো সিদ্ধ করে রাখা আলুগুলো ডুমো ডুমো করে কেটে দিয়েছি ওখানে কয়েক পিস আলু। তারপর দেখো আলুটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি পেঁয়াজ রসুন বাটাটা একটু কষে আসার পর তারপর দিচ্ছি এখানে জিরে বাটা, অনেকটা জিরে বেটে রেখেছিলাম, ওই জিরে বাটাটা দিয়েছি। ওই জিরে বাটাতে কষে আসার পর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষে আসার পর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। হলুদ গুঁড়ো অ্যাড করার পর যেহেতু যাবতীয় যা মশলা লাগে সব কিছু আমি এখানে অ্যাড করছি গাইস। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, যা গুঁড়ো আছে সব আগে থেকে ঘরে ছিল, যা সব দিয়ে দিচ্ছি এখানে। সো এই গুঁড়োটা দেওয়ার পরে একটু কষে আসার পর ওদিক থেকে আমার মা শুধু ভক ভক করছে গাই, যেহেতু এখানে খুকছি উঠে যাচ্ছে লঙ্কার। সো আমার মা শিল ধোয়া জলটা এখানে দিয়েছে, তো মা শিল ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। সো দেখো এটা কষে আসার পর এখানে আমি দিচ্ছিলাম আবার কাঁচা সরষের তেল, যেহেতু এটা থেকে তেল ছাড়ছিল না গাইস। তেল কি করে ছাড়বে? এটা তো মাংকু না, এটা আলু গাইস। সো দেখো তারপর এখানে কাঁচা সরষের তেল দেওয়ার পর এখানে তেল ছেড়ে দিল। সো তেল ছেড়ে দেওয়ার পর এটাও কিন্তু গাইস দিয়েছে শিল নোড়া ধোয়া জল। সো আমার ভিডিও কে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে যাবে না। দেন আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই, দেন সাবস্ক্রাইব করতে ভুলবে না।